মার্ভেলের মোস্ট ইন্টেন্স ট্রেলার ডেয়ারডেভিল বর্ন এগেইন ট্রেলার ইজ হিয়ার। ট্রেলারের ফার্স্ট শটে আমরা ডেয়ারডেভিলকে একটা ক্যারেক্টারের সাথে ফাইট করতে দেখি। এই ক্যারেক্টারের নাম হলো মিউজ, যে একটা সাইকো সুপার ভিলেন, যে ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল 2016 সালের ডেয়ারডেভিল কমিক বুকের 5 নম্বর ভলিউমের 11 নম্বর ইস্যুতে। মিউজ একটা সিরিয়াল কিলার আর্টিস্ট যে মাস মার্ডার করে নিজের আর্ট বানানোর জন্য। আমরা ব্লাড দিয়ে বানানো তার কিছু আর্ট এই দেয়ালে দেখতেও পারি, কিন্তু বাম পাশে হোয়াইট পেইন্ট কেন রাখা আছে? অথচ মিউজ তার পুরো আর্টই ব্লাড দিয়ে বানায়। এর কারণ হতে পারে ডিজনি এখানে এই ক্যারেক্টারকে নার্ভ করেছে, তাই সে যেমন ব্লাড দিয়ে আর্ট করে তেমন পেইন্ট দিয়ে আর্ট করে। এরপরে সিনে আমরা দেখি ম্যাথিউ মার্ডক এন্ড উইলসন ফিস্ক এক ডাইনারে বসে আছে, এন্ড এটা ওই ডাইনারই যেখানে ডেয়ারডেভিল সিজন 2 এর এপিসোড 6 এ ম্যাট এন্ড ইলেকট্রাকে দেখেছি। আর এখানে ম্যাথিউ মার্ডক আর উইলসন ফিস্কের কনভারসেশন শুনে বোঝা যাচ্ছে ম্যাথিউ মার্ডক ফিস্ককে কোনো সমঝোতা করার জন্য ডেকেছে। মেবি এখানে দুজনে কমন এনিমির সাথে ডিল করছে, আর সেই এনিমি হলো মিউজ। এরপরে সিনে আমরা কিংপিনকে কিছু লোকের সাথে ফাইট করতে দেখি, এন্ড এখানে এই পেইন্টিং এর কথা মনে আছে। এই পেইন্টিং কেনার সময় কিংপিন ফার্স্ট ভেনেসার সাথে দেখা করে, আর এখানে যে ব্লাড আছে সেটা কিংপিনের নিজের ব্লাড, যা ডেয়ারডেভিল সিজন 3 এর লাস্ট এপিসোডে ডেয়ারডেভিলের সাথে ফাইট করার সময় লেগেছিল। এন্ড এই সিনে আমরা ফিস্কের ওয়েডিং রিং দেখি, আর ফিস্ককে আমরা কি বলে এটাকে যাই হোক এমন করতে দেখি। সাধারণভাবে ফিস্ক এটা ওই সময় করে যখন ফিস্ক ইমোশনালি আনস্টেবল হয়, চাই সেটা অ্যাঙ্গারের কারণে হোক অথবা অন্য কারণে। এরপর আমরা ম্যাথিউ মার্ডক, ক্যারেন এন্ড ফগিকে একসাথে দেখি, এন্ড আই মিস দিস ট্রিও। আর শুরুর দিকে তো ডিজনির প্ল্যানও ছিল না ফগি আর ক্যারেনকে আনার। এরপরে এই সিনটা ইম্পর্টেন্ট, কজ এই সিনের মধ্যে অনেক ইস্টার এগ আছে। ফার্স্ট টাইম রজার্স দ্য মিউজিক্যালের পোস্টার দেখি। এই পোস্টার আমরা শি হাল্ক এন্ড স্পাইডারম্যান নো ওয়ে হোম সহ আরো কয়েক প্রজেক্টে দেখেছি, এন্ড হকাইতে তো পুরো মিউজিক্যালি দেখেছি। এর পাশে আমরা গ্রিন কালারের ড্রিঙ্ক দেখি, যেটা আমরা দ্য ইনক্রেডিবল হাল্কে দেখেছি। এন্ড এর উপরে হার্লেন্স প্যারাডাইসের পোস্টার দেখি, যেখানকার স্টোরি আমরা লুক কেজ সিরিজের মধ্যে দেখি। এন্ড ডান পাশে হ্যাপি নিউ ইয়ারের উপর পিম ভ্যান্ডেনের নাম দেখি, যেটা হোপ একে ওয়াস্পের কোম্পানি। এরপর এক সিনে আমরা মিউজকে উইলসন ফিস্কের পেন্টিং করতে দেখি, বাট এরপরে সিনটা বেশি ইম্পর্টেন্ট, কজ এই সিনে ম্যাট ফিস্ককে সিস্টেমের অসৎ ব্যবহার করার কারণ জিজ্ঞাসা করে, বাট ফিস্ক এর উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করে যে কেন ম্যাট ভিজিল্যান্টি এর কাজ ছেড়ে দিয়েছে। তখন ম্যাট উত্তর দেয় এ লাইন ওয়াজ ক্রস। এখানে লাইন ক্রস দ্বারা সে ডেথ উদ্দেশ্য নিয়েছে, কজ এর পরের সিনে আমরা উপর থেকে তার হেলমেট পরতে দেখি, এন্ড এখানে ব্লাডও পড়ে আছে, আর আশেপাশে অ্যাম্বুলেন্সও আছে। হয়তো তার হাতে অ্যাক্সিডেন্টলি কোনো মার্ডার হয়ে গেছে, অথবা এটাও হতে পারে যে তার কারণে তার ক্লোজ কারো ডেথ হয়েছে, এন্ড মেবি সেটা ফগি। আর এখানে অনেক বড় টাইম জাম্পও আছে, কজ লাস্ট টাইম আমরা যখন ফিস্কে দেখেছি তখন তার চোখে জখমের দাগ ছিল, বাট এখন নাই। এরপরে এন্ট্রি হয় এক নতুন ক্যারেক্টারের, যার নাম হেক্টর আয়ালা, যে কমিক বুকে হোয়াইট টাইগারের রোল প্লে করেছে, যার পাওয়ার তার গলার এই অ্যামুলেটের মাধ্যমে পায়, এন্ড সে ডেয়ারডেভিলের মতোই এক ভিজিল্যান্টি। এন্ড তার ডেথের পর তার বোন এভা আয়ালা তার টাইটেল নেয়। এরপর আমরা এজেন্ট পয়েন্টেক্সটার একে বুলসাইকে দেখি, যাকে ভালোভাবে বেঁধে নিয়ে যাচ্ছে, কজ সে একটু ছাড় পেলেই এখানে সবার অবস্থা কাহিল করে ফেলবে। তারপরে সিনে আমরা রং বেরঙের মাস্ক পরা কিছু হাইজ্যাকারকে দেখি, যাদের অবস্থা সেখানে থাকা ডেয়ারডেভিল টাইপ করে ফেলে। এরপর আমরা ম্যাট মার্ডকের নতুন লাভ ইন্টারেস্ট দেখি, যার নাম হেদার গ্লেন, এন্ড তার হেল্প হয়তো ম্যাট মার্ডকের প্রয়োজন হবে। এরপর আমরা এজেন্ট পয়েন্টেক্সটারকে দেখি কারো দিকে বন্দুক তাক করতে। এরপরে এক সিনে আমরা তাকে এক জায়গায় স্মোক দিতে দেখি, সে হয়তো কাউকে মারার প্ল্যান করতেছে, মেবি ওইটা ক্যারেন এন্ড ফগি। কজ সামনের এক সিনে আমরা ক্যারেনকে কোর্টে দেখি, এন্ড এখানে পয়েন্টেক্সটারকেও দেখা যাচ্ছে, এখানে হয়তো তারই ট্রায়াল চলছে। এই সিনে আমরা মিউজের পুরো লুক দেখি, যেটা পুরো কমিক বুক অ্যাকুরেট। এন্ড এই সিনে ফিস্ক আর ভেনেসাকে একসাথে খাবার খেতে দেখি, যেখানে আমরা ট্রেলারের শুরুতে কিংপিনকে ফাইট করতে দেখেছি, এন্ড এখানে আমরা ওই পেইন্টিংও দেখতে পাই। এরপর আমরা জন বান্থালের পানিশারকে দেখি, যার হেল্প হয়তো ডেয়ারডেভিলের প্রয়োজন হবে, এন্ড এই লুক আমরা আগের লিক ট্রেলারও দেখেছি। আর এখানে কিছু লাশ ঝুলানো আছে, এটা হয়তো মিউজেরই কাজ। এন্ড ট্রেলারের শেষের দিকেও আমরা আরেকটা বডি দেখি, যেখানে মিউজ আর ডেয়ারডেভিল ফাইট করতেছিল। এখানে জেলে একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, মেবি এটা মিউজ হতে পারে। এরপরে আসে এই সিন, এখানে আমরা ডেয়ারডেভিলের মাস্কের কালেকশন দেখি, যেটা সে তার আইডিওলজি অনুযায়ী পাল্টাতে থাকে। এর মধ্যে আমরা ইয়েলোটা তো শিহালকে দেখেছি, এন্ড এই রেডটা তো আমরা ডেয়ারডেভিলের আগের সিজনগুলোতে দেখেছি, এন্ড এই পাশে রেডটা আমরা লিক ফুটেজে দেখেছিলাম, এন্ড ব্ল্যাক কালারটা শ্যাডোল্যান্ড স্টোরিয়ার স্যুট হতে পারে, আর এই সিলভার কালারটা ডেয়ারডেভিল কমিক বুকের 13 নম্বর ইস্যুর স্যুট হতে পারে। সো এই ছিল আজকে ভিডিও। আমি এই সিরিজ নিয়ে প্রচুর এক্সাইটেড আছি। যদি এই ভিডিওর মধ্যে রেসপন্স ভালো আসে, তাহলে আমি প্রত্যেকটা এপিসোড ব্রেকডাউন করে ট্রাই করব। তো এই জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।